আজকের গল্প রাতের অরণ্যে লাল টিপ। গ্রামের পাশেই সেই গভীর বন। দিনের আলোতেই এটি ভয় ধরানোর মতো, আর রাত নামলেই যেন একেবারে প্রাণহীন। স্থানীয়দের বিশ্বাস বনে রূপার অভিশাপ লেগে আছে। বছর ৩০ আগে রূপা নামে এক তরুণী সেই বনে হারিয়ে যায়। পরদিন সকালে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়, কিন্তু কপালের বড় লাল টিপটি আর খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকেই রাতের বনে কেমন যেন অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কেউ দেখেছে এক নারী সাদা শাড়িতে, কপালে রক্তের মতো টিপ আর চোখে গভীর শূন্যতা। এই অভিশপ্ত জায়গায় একদল শহুরে বন্ধু ঘুরতে আসে। শিমুল, রিয়া, তানিয়া আর অব্র। তারা সব সময় রহস্যময় জায়গা নিয়েই আগ্রহী। গ্রামবাসী তাদের সাবধান করে, কিন্তু তারা সেই ভয়কে মজা হিসাবে নেয়। সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার, 4 বন্ধু মশাল হাতে বনের দিকে এগিয়ে যায়। শুরুতে সব স্বাভাবিক মনে হলেও কয়েক মিনিট পরেই কেমন যেন অস্বস্তি হতে থাকে। হঠাৎ শিমুল বলে উঠল, দেখেছো, ওখানে আলো জ্বলছে। তারা দেখে বনের ভেতরে লালচে আলো মিটমিট করছে। অব্র বলে, চলো দেখি কি। রিয়া দ্বিধা করলেও বাকি 3 জনের সঙ্গে এগিয়ে যায়। লাল আলোর কাছে পৌঁছে তারা দেখতে পায় এক নারী দাঁড়িয়ে আছে। তার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু কপালে এক বড় লাল টিপ স্পষ্ট। এক মুহূর্তেই বাতাস ভারী হয়ে যায়। চারপাশে যেন কণ্ঠস্বর ফিসফিস করে বলে, আমার টিপ কোথায়? তানিয়া চিৎকার করতে গিয়েও পারে না। নারীর চোখে তাকাতেই সে যেন জমে যায়। শিমুল এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? তৎক্ষণাৎ নারীর মুখটা তার দিকে ঘুরে যায়। ভয়ানক বিবর্ণ চোখের কোটার ফাঁকা। হঠাৎ নারীর হাতে থাকা লাল টিপ শিমুল গাছের দিকে ছুঁড়ে দেয়। শিমুলের শরীর কাঁপতে শুরু করে। সে নিজেকে সামলাতে পারে না। রিয়া চিৎকার করে, বনে ঢোকার আগে আমাদের কথা শোনা উচিত ছিল। নারীটা এবার তানিয়ার দিকে এগিয়ে যায়। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। চারপাশে কেমন যেন ঘন অন্ধকার, বাতাসে ভয়াবহ কুয়াশা। অব্র এক ঝটকায় নারীর দিকে ছুটে যায়, কিন্তু পায়ের নিচে মাটি ধসে পড়ে। শিমুল কাঁপা কাঁপা গলায় বলে, আমাদের একজনকেই এই অভিশাপের ভার নিতে হবে, না হলে কেউ বাঁচব না। রিয়া বুঝতে পারে এই লাল টিপের কারণেই এত কিছু। যদি কেউ এটা মাথায় রাখে তবে রূপার অভিশাপ মুক্তি পাবে, কিন্তু তার জীবন এখানেই শেষ। রিয়া কাঁদতে কাঁদতে বলে, আমাদের ভুল ছিল, আমি নেব এই দায়িত্ব। সে নারীর দিকে এগিয়ে গিয়ে কপালে লাল টিপ পড়ে। মুহূর্তেই রিয়ার দেহ জ্বলজ্বল করে ওঠে, আর বনের ভেতর থেকে শোনা যায় এক নারীর হাসি। বাকি বন্ধুরা অবাক হয়ে দেখে রিয়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে গভীর শূন্যতা। ধীরে ধীরে সে অন্ধকারে মিলিয়ে যায়। গ্রামে ফিরে আসার পর শিমুল, তানিয়া আর অব্র বুঝতে পারে রিয়া তাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। তারা আর কখনো সেই বনের দিকে ফিরে তাকায়নি। কিন্তু রাত গভীর হলেই বনের ভেতরে এক নারীর কণ্ঠ শোনা যায়, আমার টিপ কোথায়? গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।